শিবের ভক্তি সবার জীবনে আনে উজ্জ্বলতা, প্রত্যেকের মনে আনে শান্তি। হৃদয় থেকে মহেশ্বরের নাম নিলে সেই ভক্ত অবশ্যই পাবে তার আশীর্বাদ। জয় বাবা ভোলানাথ। হ্যালো এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম টু সোমা অ্যান্ড কিডস। আই হোপ ইউ অল স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আজকের আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি ভূতনাথ মন্দির দর্শনে। বন্ধুরা, আপনি যদি মেট্রো করে আসেন, প্রথমে শোভাবাজার নামবেন। শোভাবাজার থেকে অটোতে চাপলেই খুবই অনায়াসে পৌঁছে যাবেন কিন্তু এই ভূতনাথ মন্দিরে। বন্ধুরা, এই ভূতনাথ মন্দিরের একদমই পাশে রয়েছে নিমতলা মহাশ্মশান, রবি ঠাকুরের সমাধিক্ষেত্র, গঙ্গার পাড় থেকে সূর্যাস্ত। এছাড়াও আমরা আজকে দর্শন করব শেরাওয়ালি, কালী, আরও অনেক ছোট ছোট মন্দির। আর সব শেষে আমরা যাব মোটা বাবা শিব মন্দির। আমরা বন্ধুরা মিলে কিভাবে মন্দির দর্শন করেছিলাম, পুজো দিয়েছিলাম, সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখান থেকে আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিলাম। আকন্দ ফুলের মালা, পদ্ম ফুল, সানফ্লাওয়ার প্রসাদ নিয়ে মাত্র 50 টাকায় এত সুন্দর একটা ডালা সাজিয়ে দিল। বন্ধুরা, এই দুই সোনাকে দেখছেন, এরা কিন্তু খুবই বড়ই শিব ভক্ত। আমরা পুজো দিয়ে এলাম। এবার আমাদের পুজোর ডালাগুলো প্যাকেটে ভরে এই ছোট্ট বাচ্চাটি আমাদের হাতে দিয়ে দিল। আপনারা যখন এই ভূতনাথ মন্দিরে আসবেন, এই দোকান থেকে কিন্তু পুজোর ডালা নিতে পারেন। খুবই ভালো ব্যবহার এনাদের। এবার আমরা সবাই মিলে একটু শিব তিলক নিলাম। এখন আমরা যাচ্ছি রবি ঠাকুরের সমাধিক্ষেত্র। এরপরেই আমরা যাব গঙ্গার পাড়। ব্যাকগ্রাউন্ড থেকে দিদি সত্যি বলো, বৌদিকে বলে বৌদি আরে একটু পাড়ে চলো না, পাড়ে গিয়ে ছবি আরে ওই পাড়টা যাবে না, তোমরা গঙ্গা পাড়ে, তুমি গঙ্গা পাড়ে চলো। এই আমরা সবাই মিলে একবার দাঁড়াবো, গঙ্গা পাড়ে চলো, পাড়ে চলো। এই বৌদিকে ছবি দাও। এখন দিনের আলো লাগবে, ভিতরে ভিতরে এবার আমরা কালী মাকে দর্শন করব। এখানে ছোট ছোট কয়েকটি মন্দির আছে, সেগুলো একটু ঘুরে দেখে নেওয়া যাক।
এখানে আমরা পরপর অনেকগুলো মন্দির দর্শন করলাম। এবার আমরা চলে যাব মোটা বাবার মন্দিরে। ভূতনাথ মন্দির থেকে রেল লাইন পেরিয়ে কিছুটা হেঁটে গেলেই কিন্তু এই মোটা বাবার শিব মন্দির। বট অসত্যের ঝুড়ি নিয়ে দণ্ডায়মান বহু প্রাচীন এই শিব মন্দিরটি। মন্দিরের বাইরে দেখতে পাবেন নন্দী মহারাজকে। আর এই আটচালা মন্দিরের ভিতরেই রয়েছে বিশাল আকৃতির শিবলিঙ্গ। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবার মোটা বাবা দর্শন করে নেব। বাবাকে এখন সুন্দরভাবে শৃঙ্গার করা হচ্ছে, এরপরই আরতি হবে। এই মোটা বাবার মন্দিরটি ভোর 4টের সময় খুলে দেওয়া হয়, দুপুরে ভোগ আরতির পর বন্ধ থাকে, আবার বিকেল 4টের সময় খুলে দেওয়া হয়। শ্রাবণ মাসের মতো কিন্তু চৈত্র মাসও বাবার প্রিয় মাস। বাবা সবার মঙ্গল করুন। হর হর মহাদেব।